এদের ঘরবাড়ি অনেকটাই গঙ্গাতে তলিয়ে গেছে। তো এক্ষেত্রে যদি কোনো মানে সরকারিভাবে কোনো শংসাপত্র বা কোনো সার্টিফিকেট পাওয়া যায় কিনা, তো আপনি একজন অ্যাডভোকেট হিসেবে আপনার কাছে জানতে চাই যে এরকম কীভাবে কোথা থেকে সংগ্রহ করা যেতে পারে বা কোথায় যোগাযোগ করা যায়, একটু বিস্তারিত বললে ভালো হয়। দেখুন, নদী ভাঙন একটা খুবই বিপজ্জনক ব্যাপার। এখানে প্রচুর মানুষের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে স্বপ্ন মানুষের তলিয়ে যায়। সেখানে সরকারের অনেক সুযোগ সুবিধা আছে, অনেক মানুষ না জানার জন্য সেগুলো পান না বা সঠিক জায়গায় পৌঁছাতে পারেন না। তাদের জন্য আমি বলে রাখি যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর আছে এই বিষয়ে যারা কাজ করে। আপনাদের প্রাথমিক কাজ হলো আপনাদের জেলার যিনি ডিএম সাহেব আছে বা ডিএমের যে দপ্তর আছে সেখানে আপনার যে সমস্যাটা হয়েছে লিখিতভাবে, আমি আবারও রিপিট করছি, লিখিতভাবে সেখানে জানান দেওয়া। প্রতিটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে একটা রিসিভিং সেকশন থাকে, যেখানে আপনার কোনো লেখা কোনো আবেদনপত্র যদি আপনি জমা দেন, আপনাকে রিসিভ কপি করে সেটা ডকেট করে ফেরত দেওয়া হয়। অথবা আপনি আপনার লোকাল বিডিও অফিসে একই আবেদনপত্র জমা দিতে পারেন, অথবা আপনি আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে দিতে পারেন। গ্রাম পঞ্চায়েত অফিসে দিলে আপনার গ্রাম পঞ্চায়েত বিডিও তারপর ডিএম এর কাছে যাবে। আপনি ডিএম কাছে দেন, ডাইরেক্ট চলে গেল। বিএলআরও অফিস, যে আপনার লোকাল অফিস আছে, সেখানে আপনার যে বাড়ি তলিয়ে গেছে তার জন্য একটা সার্ভে রিপোর্ট বা ইনকোয়ারির জন্য আপনি কিন্তু একটা পিটিশন দাখিল করতে পারেন। অথবা আপনার যে জমির রেকর্ড হারিয়ে গেল, নদীর তলায় তলিয়ে গেল, সেটার জন্য কিন্তু আপনি আবেদন করতে পারেন। এছাড়া সরকারের বিভিন্ন দপ্তর আছে, যেমন ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে আপনি আপনার ক্ষতিপূরণের জন্য কিন্তু তাদের কাছে আবেদন করতে পারেন। অথবা সরকারের যে আবাস যোজনা রয়েছে তার জন্য আপনি নতুন বাড়ির জন্য আপনি আবেদন করতে পারেন। বা জলসেচের যে দপ্তর রয়েছে, সেখানে জলের যে নদীর যে মেরামত করা বা বাঁধ দেওয়ার জন্য আবেদন করতে পারেন। তো বিভিন্ন দপ্তর আছে। আপনাকে প্রাথমিকভাবে যেটা বললাম, ডিএম এর অধীনে এসব বিভিন্ন দপ্তরগুলো থাকে। তাহলে ডিএম যদি মনে করে, তাহলে বিভিন্ন তাদের যে শাখা অর্গানাইজেশন রয়েছে তাদের কিন্তু তারা ডিরেকশন দিতে পারে এবং সংশ্লিষ্ট পদক্ষেপ নিতে পারে। এবং শুধুমাত্র রিসিভ করিয়ে নিয়ে আমি আবেদনপত্র দিলাম এটাই শেষ কথা নয়, তার জন্য মাঝে মধ্যেই কিন্তু তদারকি করতে হবে। সরকারি কাজে ডিলে হতে পারে অনেক সময়, তার জন্য কিন্তু রিসিভ কপি আপনার কাছে রাখবেন অবশ্যই, এবং সেটা নিয়ে যাতে দৌড়াদৌড়ি বিভিন্ন জায়গায় বিভিন্ন উচ্চ আধিকারিকের কাছে যাওয়া যায়, তাহলে কিন্তু আপনার কাজটা সহজভাবে হয়ে যাবে।